বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে आदिवासी माइनॉरिटीजের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। संदेश संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया, लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে। ব্রাত্য তো আবার কিসব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না। মনে রাখবেন, আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। একজন লোককে যে চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও কিন্তু আমাদের। কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন ট্রেন ভাড়া করে, সে পয়সাটাও আমাদের। কে আপনারা? বিজেপির নমিনেটেড পার্সনস ছাড়া আর কিছু নয়। সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন, যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে। হিটলারের পিতা প্রেতাত্মা। হিটলার নেই, কিন্তু নতুন জমিদারি প্রথায় নতুন জমিদার তৈরি হয়েছে। ব্যাক টু ব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনতে শুনতে কোথাও গিয়ে মনে হচ্ছিল যেন যে এখানেও প্রচ্ছন্নে কোথাও যেন হুমকির সুর শোনা যাচ্ছে। রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, এই যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা শুনলেন, এই তো এখানেই শেষ নয়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন, এই যে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া, শাসানি দেওয়া, এটা তো শুধুমাত্র অখিলগিরি তিনি করেছেন তা নয়। প্রথমত এটা অন্যায়। একজন সরকারি আধিকারিক তিনি যখন কর্তব্যে রয়েছেন ঠিক সেই মুহূর্তে এইরকমভাবে অপমান করা, সেটা সত্যিই অন্যায়। এবং এই একই ছবি যখন ডিএর আন্দোলনকারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা চাইতে গিয়েছিলেন, ঠিক একই রকমের ভঙ্গি কিছুটা হলেও যেন সামনে এসেছিল, আমরা শুনতে পেয়েছিলাম। এই ঘটনাগুলো কেন ঘটছে, আর শাসক দলের বিরুদ্ধেই বা এই ঘটনাগুলো কেন ঘটছে? দেখুন, অন্যায় করেছে বলেই তো তাকে সেখানে পদত্যাগ করতে বলা হয়েছে। এই বিষয়টাকে তো দল এবং প্রশাসন দুজনই কেউ সাপোর্ট করছে না। দল কি কোন রকমের স্টেপ নিয়েছে? আমি সবার প্রথমে এটা জিজ্ঞাসা করেছিলাম, আপনি কিন্তু তার উত্তর দিতে পারেননি। উনি তো প্রশাসনিকভাবে উনি মন্ত্রী হিসাবে ওখানে গেছেন, দল হিসেবে উনি যাননি। উনি ওখানে মন্ত্রী হিসাবে গিয়ে সেখানে কথা বলেছেন, তাই মন্ত্রিত্ব পদ থেকে তাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে। বেশ, আমি একটু দীপ্তাংশু বাবুর কাছে আসি এখান থেকে। এই যে রেজিগনেশন দেওয়ার কথা বা পদত্যাগ পত্র পাঠানোর কথা বলা হয়েছে, পদত্যাগ করার কথা বলা হয়েছে, কিন্তু বিষয়টা বলুন তো যে এইরকম ভাবে পদত্যাগ করার কথা বলা যেতে পারে? কোনো সাংবিধানিক এরিয়া কি এর মধ্যে রয়েছে যে কোনো কিছুর মারফত দিয়ে পদত্যাগ করার বিষয়টা? না না, আমার কথা হলো এর আগেও ছিল ভারতবর্ষের আইনে, এখন ন্যায় সংহিতায় আরো আইনটা শক্তিশালী করা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে যদি হুমকি দেওয়া হয়, তাকে কোনো চোট আঘাত পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে কেউ কোনো আক্রমণ করে, তাহলে তাকে নির্দিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা চলবে, এফআইআর হবে এবং নন বেলেবল ধারা সেগুলো, সে জেলে যাবে এবং 7 বছর অবধি জেল প্রমাণ হতে পারে দোষী প্রমাণে। এখানে কোনটা হয়েছে? আপনি তো একটা পদত্যাগের কথা বলে আই ওয়াশ করার চেষ্টা করছেন। এবার শুধু তো অখিলগিরি একা কথা বলেন না। আচ্ছা বলুন তো, ববি হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে? তিনি যখন বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। হামিদুর রহমান যখন বলেছিলেন যে আমাদের এখানে শরিয়া আইন চলে, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি।
পুরোটাই আইওয়াশ এবং অখিলগিরিকে সরানো, কারণ অখিলগিরি ওখানে হয়তো 75% ঠিকভাবে পৌঁছে দিতে পারছিলেন না, সেই জন্যই আজকে কোপটা পড়লো। ববি হাকিম বা হামিদুর রহমানদের ওপরে কোপ পড়ে না। আর অখিলগিরি ভুল করেছেন না করেছেন সেটা বলছেন কারা? কুণাল ঘোষ আর শান্তনু সেন, যাদের ভদ্রতা সর্বজন বিদিত। আমরা সবাই দেখেছি কিভাবে বলেন। এবং রাজুবাবু বললেন যে দিদি বলে ডাকা নাকি ইপটিজিং। আচ্ছা, তাহলে যখন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বলেন যে কোমরে দড়ি পরাবো, তুমি কোন হরিদাস পাল, যখন বলেন নাড্ডা হাড্ডা গাড্ডা, সেগুলো খুব সম্মানজনক কথা, সেগুলো খুব, তখন রাজুবাবুদের মনে হয় না যে এগুলো অনুচিত? আচ্ছা, ওই হাঁসখালির আপনি দেখালেন যে মেয়েটির, উনি বলছেন দেখতে হবে লাভ অ্যাফেয়ার্স আছে কিনা, এবং ডিজিকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে প্রমাণ করো আমি ঠিক। আচ্ছা, মেয়েটি তো নাবালিকা ছিল, যদি লাভ অ্যাফেয়ার্স থাকে সবার আগে তো পস্কো কেস হবে। ওনার তো সেইটা আগে প্রশ্ন করা উচিত যে পস্কো কেসটা কেন হয়নি। এবং শুধু তো সেখানে নয়, কামদুনির ক্ষেত্রেও একই দেখেছি, পার্ক স্ট্রিটের ক্ষেত্রেও একই দেখেছি। তো কুকথায় তো আমাদের মুখ্যমন্ত্রীকে কেউ পেরিয়ে যেতে পারেননি। এবং মনে করুন যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, না যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বইমেলায় গেছিলেন, মিলনমেলা প্রাঙ্গণে বইমেলা হতো তখন, সেখানে কি বলেছিলেন? পুলিশ গাড়ি আসতে একটু দেরি হয়েছিল বলে পুলিশ ওদিকে তার যারা নিরাপত্তার আধিকারিক ছিলেন তাদের বলেছেন আপনাদের চাপকে সোজা করে দেওয়া উচিত। তো অখিলগিরি তো মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই অনুপ্রাণিত। মমতা ব্যানার্জি তার মানে স্রোতটা উপর থেকে নিচের দিকে আসছে, তো মমতা ব্যানার্জি তার নিরাপত্তার আধিকারিকদের বলেছিলেন চাপকে সোজা করে দেওয়া উচিত। আজকে অখিলগিরি, বেশ, আমি এখান থেকে একটুখানি সুকান্ত বাবুর কাছে আসবো। আমি সুকান্ত বাবুর কাছে আসবো, যেহেতু এই যে আমরা বক্তব্যগুলো শোনালাম সুকান্ত বাবু, দেখুন এর আগেও তো বিভিন্ন সময় এরকম কোনো মন্তব্য সামনে এসেছে। যখন শাহজাহানের প্রসঙ্গ সামনে আসে, যখন জয়ন্ত সিং এর প্রসঙ্গ সামনে আসে, যখন তাজিমুলদের প্রসঙ্গ সামনে আসে, এছাড়াও তো আরো কত কত রয়েছে, হয়তো লিস্ট আমরা বলতে থাকলে অনেকটা বড় হয়ে যাবে এবং সময়টাও চলে যাবে। কিন্তু আমার কাছে একটা বিষয়, যে যখন এই যে শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগটা উঠছিল, তো তখন গিয়ে কোথাও মনে হয়েছিল তার যে না, তারা অন্যায় করেনি, সেটা নাকি সম্পূর্ণভাবে নাটক এবং সবটাই নাকি একটা পরিকল্পিত সাজানো ঘটনা। কিন্তু অখিলগিরির ক্ষেত্রে তাও কিছুটা হলেও হয়তো ব্যবস্থা নিতে দেখা গেল। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মানভঞ্জন হয়েছে সেখান থেকে, বা হয়তো এখন আর অখিলগিরিকে সেরকম ভাবে কোনো প্রয়োজন নেই, দলের ক্ষেত্রে কোন রকমের কোনো মুনাফা নেই, হয়তো দলে কোন রকমের টাকা পয়সা এগুলো আসছিল না বা আসছে না। এমনকি একই সঙ্গে অখিলগিরি তিনি কিন্তু বলেছেন যে বন দপ্তরেও নাকি দুর্নীতি হয়েছে, অর্থাৎ আরো হয়তো পোল সামনে খুলতে পারেন, সেই রকম কোনো আশঙ্কা রয়েছে, সেই কারণে কি এরকম স্টেপ নেওয়া? দেখো তনয়া, বিষয়টা হচ্ছে অনেকটাই মানে এই যে একটা বড় একটা ঘা হয়ে গেলে তাতে প্রলেপ দেওয়া সম্ভব হয় না, মানে যখন ওটা ক্যান্সারে পরিণত হয়। এবার এই দুর্নীতিটা তো ক্যান্সারে পরিণত। এবার দ্বিতীয় ঘটনা দেখো, যেই জায়গাটায় এই ঘটনা ঘটেছে তাজপুর, এগুলো এই জায়গাগুলো তুমি যদি মন্দারমণিও ঘুরতে যাও, ওখানে দেখবে, আমিও গিয়েছি দুবার, সেখানে দেখেছি যে কোস্ট লাইন যেটা হয়, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং হোটেলগুলোর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। এবং ওখানে প্রাইভেট, মানে কেউ যদি চায় যে প্রাইভেট বিচ আনন্দ উপভোগ করবে, সেটাও আনন্দ উপভোগ করতে পারে। এবং তাদেরকে ওখানে যখন বসানো হয়েছিল, এই যে যাদেরকে মানে আজকে অখিলগিরি বলছে যে যাদের মানে রুজি রোজগার সরে যাবে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তাদেরকে বসিয়েছিল কারা? এবার ঘটনা যেটা হচ্ছে, সেখানকার সাধারণ মানুষের সাথে যখন আমি কথা বলেছিলাম যে এই কোস্ট লাইন ধরে এইভাবে কেন এই হোটেল এইভাবে গড়ে উঠছে এবং রাতে তার সেখানে পানীয় মানে যথেচ্ছ ভাবে আনন্দ হচ্ছে, মাতোয়ারা হয়ে ওঠে মানুষ, কিন্তু তার কোনো আইনি বৈধতা নেই, তখন তারা বলছে যে এটা কিন্তু না পুলিশ থেকে কিছু বলা হয়েছে, না সরকার থেকে কিছু বলা হয়েছে। এখন তাদের পুনর্বাসনের কথা বা তাদের যে মানে এই প্রতিদিনের রুজি রোজগারের কথা অখিলগিরি বলছেন, যে অখিলগিরি মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন। এবং এই যে আজকে যেটা করতে হলো তৃণমূল কংগ্রেসকে, এর কারণ হচ্ছে যে এতটা মিডিয়া প্রচার করেছে, তোমরা প্রচার করেছো, এবং এর ফলে কোথাও যেন একটু ব্যাকফুটে চলে গিয়েছিল। মানে এই বক্তব্যগুলো তো শালীনতা, মানে শালীনতার কথা, মানে সেখানে একটা ক্লিন ইমেজ যাতে সামনে আসে সেই প্রচেষ্টাই চালানো হয়েছে বলছেন। একদম একদম।